আসসালামু আলাইকুম। আজকে পরিবেশ রসায়নের অ্যাসিড ক্ষারকের বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করব। প্রথমে যে মতবাদ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্হেনিয়াস মতবাদ। আর্হেনিয়াস মতবাদে এই অ্যাসিড ক্ষারকের মূলত প্রধানত হচ্ছে তিনটি মতবাদ: আর্হেনিয়াস মতবাদ, ব্রনস্টেড-লাউরি মতবাদ এবং হচ্ছে কি লুইস এর অ্যাসিড ক্ষারক মতবাদ। তো প্রথমে হচ্ছে আর্হেনিয়াস মতবাদ। আর্হেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড হচ্ছে যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন প্রদান করে তাদেরকে বলা হয়েছে অ্যাসিড। অর্থাৎ আর্হেনিয়াস মতবাদে H+ আয়ন দাতা। অ্যাসিড হলো কি H+ আয়ন দাতা। যেমন আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো বিষয়টা। যেমন এখানে HCl জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আদ্র বিশ্লেষিত হয়ে H+ এবং ক্লোরাইড মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখো H+ বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে? H+ মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে আদ্র বিশ্লেষিত হয়ে H+ আয়ন প্রদান করেছে এখানে জলীয় দ্রবণে। সুতরাং আমরা বলবো যে HCl হচ্ছে একটা অ্যাসিড। তাহলে আর্হেনিয়াস মতবাদ অনুসারে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl হচ্ছে একটা অ্যাসিড। এখানে দেখো নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে SNO3 এটাও জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে কি করছে? এখানে H+ এবং হচ্ছে আয়ন উৎপন্ন করছে। তাহলে এখানে দেখো জলীয় দ্রবণে H+ আয়ন দিচ্ছে, তাহলে সুতরাং এগুলো হচ্ছে অ্যাসিড। তাহলে ক্ষার কি বলছে? যে সকল পদার্থ জলীয় দ্রবণে OH- আয়ন প্রদান করে তাদেরকে ক্ষার বলে। যেমন আর্হেনিয়াস মতবাদে ক্ষার হলো OH আয়ন দাতা। আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। তাহলে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কি করছে? জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষিত হয়ে সোডিয়াম প্লাস এবং OH- আয়ন দিছে, হাইড্রোক্সিল আয়ন। তাহলে আমরা বলতে পারবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। এরকম যত যৌগ আছে যারা কি করবে জলীয় দ্রবণে OH- আয়ন প্রদান করবে তাদেরকে আমরা ক্ষার বলবো। ওকে, এখন আসো অ্যাসিড ক্ষার সম্পর্কিত ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় প্রোটন H+ দান করে তাদেরকে অ্যাসিড বলে। যারা কি করে কোনো বিক্রিয়ায়, মনে রাখবা ব্রনস্টেড-লাউরি ক্ষেত্রে এটা হচ্ছে শুধুমাত্র বিক্রিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে বিক্রিয়ায়, ঠিক আছে? এই মতবাদ অনুসারে অ্যাসিড হলো H+ আয়ন দাতা অর্থাৎ প্রোটন দাতা। তাহলে এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে HCl প্লাস হচ্ছে NH3 বিক্রিয়া করে কি করছে? NH4+ উৎপন্ন করছে এবং ক্লোরাইড মাইনাস উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এই যে NH3টা ছিল সেটি কি করছে? সেটি হচ্ছে এটা থেকে H+ গ্রহণ করছে, তাই না? প্রোটন এটা গ্রহণ করছে। আর এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি কি করছে? এই NH3 কে H+ আয়ন দান করছে, প্রোটন দান করছে, তাই না? প্রোটন দান করছে। তাইলে আমরা বলতে পারি যে এই HCl টা হচ্ছে একটা অ্যাসিড। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আসো ক্ষার। যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় প্রোটন H+ গ্রহণ করে তাদেরকে ক্ষার বলে। এই মতবাদ অনুসারে ক্ষার হলো H+ আয়ন গ্রহণকারী অর্থাৎ প্রোটন গ্রহীতা। তাহলে যেটা গ্রহণ করলো সেটা হচ্ছে কি? ক্ষার। যেমন এখানেও আমরা দেখতে পারি এই উদাহরণটাতেও আছে যে NH3 কি করলো? H+ HCl থেকে গ্রহণ করলো, সুতরাং এই NH3টা হচ্ছে ক্ষার। তাহলে এখানেও দেখো আরেকটা বিক্রিয়া দেখানো হয়েছে যে HCl প্লাস হচ্ছে H2O। এখানে কি হয়েছে? পানি কি করছে? এখান থেকে H+ আয়ন অর্থাৎ H+ আয়ন গ্রহণ করছে, তাই না? গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন হয়েছে। তাহলে এই যে যেটা গ্রহণ করলো সেটাই হচ্ছে কি? বেস, তাই না? ওকে, আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করে দেখো, এখন আসো আমরা এই যে আমাদের কনজুগেট অ্যাসিড কোনটিকে কনজুগেট বেস বলে, কোনটিকে কনজুগেট অ্যাসিড বলে সেটি সম্পর্কে জানি। তাহলে দেখো অণুবন্ধী অম্ল কোনটাকে বলা হয়? কোনো রাসায়নিক বিক্রিয়ায় H+ আয়ন গ্রহণ করার পর উৎপন্ন পদার্থকে অণুবন্ধী অম্ল বলে। তাহলে কি কোনটা? H+ আয়ন গ্রহণ করার পর যে উৎপন্ন পদার্থ হবে সেটিকে বলা হচ্ছে অণুবন্ধী অম্ল। তাহলে এখানে দেখো চিত্রের মধ্যে H+ আয়ন গ্রহণ করছে কোনটা? এই যে এখানে NH3টা গ্রহণ করছে H+, তাই না? গ্রহণ করে দেখো প্লাস হয়েছে, গ্রহণ করে কি হয়েছে? NH4+ হয়েছে। তাহলে আমাদের এই যে অণুবন্ধী অম্ল হচ্ছে এটা।
এক্সাম্পল দেখো, এই যে এখানে H2O আর HCl এরটাও দেখাইছে যে এখানে কি হয়েছে, হাইড্রোনিয়াম আয়নটা হচ্ছে অনুবন্ধী অম্ল, কারণ এটা হাইড্রোনিয়াম আয়নটা কি করছে, যে H2টা H প্লাস আয়ন গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়েছে, হাইড্রোনিয়াম আয়ন হয়েছে। এই যে H প্লাস আয়ন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন হয়েছে, সুতরাং এই হাইড্রোনিয়াম আয়নটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে অনুবন্ধী অম্ল। আশা করি বুঝতে পারছো এখানে। তারপরে দেখো অনুবন্ধী ক্ষার বলছে, কোন রাসায়নিক বিক্রিয়ায় H প্লাস আয়ন দান করার পর উৎপন্ন পদার্থকে অনুবন্ধী ক্ষার বলে। H প্লাস আয়ন দান করার পর, তাহলে H প্লাস আয়ন দান করছে কারা, এখানে দেখো দান করছে, দান করার পর অনুবন্ধী পদার্থকে, এই যে এখানে HCl টা কি করছে আমাদের এই চিত্রের মধ্যে, HCl টা হচ্ছে H প্লাস আয়ন দান করছে, সুতরাং এই যে H প্লাস আয়ন দান করে কি হয়েছে, সে ক্লোরাইড হয়েছে, ক্লোরাইড হয়েছে, সুতরাং এই ক্লোরাইডটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তাই এখানে আরেকটা এক্সাম্পল দেখো, এই যে H2O প্লাস হচ্ছে NH3 এর বিক্রিয়ায়, NH3 এর বিক্রিয়ায় এই H2টা H3 এই NH3 কে H প্লাস আয়ন দান করছে, দান করে সে কি হয়েছে, সে OH এ পরিণত, হাইড্রোক্সিল আয়ন হয়েছে। তাহলে এখানে হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে আমাদের অনুবন্ধী ক্ষার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আসো অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগলের কিছু উদাহরণ এক্সাম্পল আমরা দেখি। এই যে এখানে HCl এবং বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড আর হচ্ছে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এই HCl টা কি করছে, HCl টা কিন্তু একে H প্লাস আয়ন দিছে, H প্লাস আয়ন দিয়ে কি হয়েছে, সে হয়েছে ক্লোরাইডে পরিণত হয়েছে। তাইলে দেখো খেয়াল করো, তাহলে এখানে HCl টা যেহেতু H প্লাস দান করছে, সুতরাং সে হচ্ছে অ্যাসিড। আবার এই Cl টা ক্লোরাইড, সে কি করছে, দান করে, H প্লাস দান করে যেটা হয়, আমরা একটু আগে পড়ে আসছি যে H প্লাস আয়ন যেটি কি করে, প্রদান করে যেটি যে পদার্থ উৎপন্ন হয় সেটাকে বলা হয় কি, অনুবন্ধী ক্ষার। বুঝতে পারছো? তাহলে এইটা হলো অ্যাসিড H প্লাস আয়ন দান করে যেটা হয়েছে সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। তারপর দেখো এই যে এই বাইকার্বনেট আয়ন কি করছে, গ্রহণ করছে H প্লাস, গ্রহণ করার কারণে সে হচ্ছে ক্ষার, এবং গ্রহণ করে সে যেটাতে রূপান্তরিত হয়েছে সেটাকে বলা হয়েছে অনুবন্ধী অ্যাসিড। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তাহলে এই জোড়াকে বলা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার যুগল ও বলা হয়। এখন আসো ব্রনস্টেড-লাউরি মতবাদে পানির উভধর্মিতা ব্যাখ্যা। এই ব্রনস্টেড-লাউরি মতবাদে পানি দেখো উভধর্মী আচরণ করে, একবার হচ্ছে অ্যাসিড হিসেবে আর একবার ক্ষার হিসেবে। তো অ্যাসিড হিসেবে কখন, যখন হচ্ছে কি করে, সে H2 এবং NH3 এর মধ্যে বিক্রিয়া করে, সে কিন্তু এই যে H2 টা কিন্তু NH3 কে H প্লাস আয়ন দান করছে, আমরা জানি দান করলে সে কি অ্যাসিড, তাই না? দান করে সে এখানে OH হাইড্রোক্সিল আয়ন হয়েছে, আর এখানে এটি গ্রহণ করে NH4 প্লাস হয়েছে। তাহলে এখানে ক্ষার হিসেবে কিভাবে হয়েছে দেখো, ক্ষার হিসেবে হচ্ছে H2O টা HCl এর সাথে যখন বিক্রিয়া করে তখন কি করে, এই H2 টা HCl থেকে কি করে, H প্লাস আয়ন গ্রহণ করে সে কি হয়েছে, হাইড্রোনিয়াম আয়ন। সুতরাং এই হাইড্রোনিয়াম আয়ন যেহেতু গ্রহণ করলে আমরা জানি কি হয়, ক্ষার হয়। ঠিক আছে? তার মানে দেখো পানি হচ্ছে কি উভধর্মিতা প্রদর্শন করে। তাহলে এখানে অনেক সময় কোশ্চেনে আসে, এটা স্টার দিয়ে রাখো, অনেক সময় কোশ্চেনে আসে যে পানির উভধর্মিতা ব্যাখ্যা করো, আচ্ছা। তারপর আসো দেখো, এই যে বলছে H2 প্রথম বিক্রিয়া H প্লাস দান করে সুতরাং অ্যাসিড ধর্ম। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আসো লুইস অ্যাসিড ক্ষার সম্পর্কিত লুইসের মতবাদে কি বলছে, যে যেই সকল রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অন্য কোনো পদার্থ থেকে ইলেকট্রন জোর গ্রহণ করে তাদের বলা হয় অ্যাসিড। তাহলে কি করে, যারা হচ্ছে ইলেকট্রন জোর গ্রহণ করে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। আর লুইস অ্যাসিড মানে কি, তাহলে ইলেকট্রন গ্রাহক। আর ক্ষার কাদের বলা হয়, যে সকল রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অন্য পদার্থকে ইলেকট্রন জোর দান করে তাদেরকে বলা হয় ক্ষার। অর্থাৎ লুইস ক্ষার সমান হচ্ছে কি, ইলেকট্রন দাতা। তাহলে আসো আমরা এই এক্সাম্পল গুলা দেখি। এখানে কি হয়েছে দেখো, এই এক্সাম্পলটা দেখো, এটা সুন্দর করে এখানে সহজে দেখানো হয়েছে যে NH3 টা কি করছে, NH3 টা এই যে এই H প্লাস আর হচ্ছে NH3 টার ইলেকট্রন জোর H প্লাস কে দিয়ে দিছে, তাই না? H প্লাস কে দিয়ে তারা দেখো কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন গঠন করে NH4 গঠন করছে, তাই না? তাহলে এখানে
এই ইলেকট্রন জোড় দিল হচ্ছে NH3। সুতরাং ইলেকট্রন জোড় যেটা দাতা সেটাকে আমরা কি বলি, ক্ষার বলি। তার মানে এখানে NH3 টা হচ্ছে বেস, NH3 টা হচ্ছে বেস, আর যেটা গ্রহণ করলো সেটা হচ্ছে অ্যাসিড। ইলেকট্রন জোড় গ্রহণ করলো H+, সুতরাং এটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আসো এই এক্সাম্পলটাতে দেখি, এখানে হচ্ছে BF3 আর হচ্ছে NH3 এর বিক্রিয়ায় কি হয়েছে দেখো। এই NH3 টা কি করছে, NH3 টা হচ্ছে এই BF কে তার ইলেকট্রন জোড় দিছে, ইলেকট্রন জোড় দিয়ে দেখো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠন করছে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠন করছে। কি করছে তাহলে, দিছে কে, দিছে হচ্ছে NH3। সুতরাং NH3 টা হচ্ছে কি, এখানে NH3 টা হচ্ছে বেস, তাই না? NH3 টা হচ্ছে বেস, ক্ষার। আর হচ্ছে কি যেটা গ্রহণ করছে BF3 সেটা হচ্ছে কি লুইস অ্যাসিড, এটা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে আশা করি বুঝতে পারছো। দেখো কিছু এখানে কিছু পদার্থ সমূহ দেওয়া আছে লুইস ক্ষার হিসেবে কাজ করে, যেমন OH হাইড্রোক্সিল মাইনাস আয়ন সায়ানাইড, তারপরে CH3COO মাইনাস NH3H2O, এগুলো হচ্ছে ক্ষার হিসেবে কাজ করে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এখন আসো জটিল যৌগ গঠন করে, যে লুইস, আমরা দেখলাম লুইস অ্যাসিড, লুইস মতবাদের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুরুত্ব আছে, যে এটি কি করে, জটিল যৌগ গঠন ব্যাখ্যা করে। লুইস অ্যাসিড হচ্ছে জটিল যৌগ গঠন ব্যাখ্যা করে। যেমন এখানে এই দুইটা জটিল যৌগ দেওয়া আছে, এটা এবং এটা। এই জটিল যৌগের মধ্যে কি হয়, এখানে সায়ানাইডটা হচ্ছে লুইস ক্ষার হিসেবে কাজ করে, ক্ষার হিসেবে, আর Fe2+ হচ্ছে কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তো আমরা এর আগে কি দেখেছিলাম, যে ক্ষার কোনটা হয়, ক্ষার হচ্ছে কি ইলেকট্রন দাতা, তাই না? ইলেকট্রন দাতা। তাহলে হচ্ছে এখানে এই যে ক্ষার হচ্ছে সায়ানাইড, সায়ানাইডটা দেখো ইলেকট্রন দিতেছে, তাই না? Fe2+ কে ইলেকট্রন দিতেছে, সুতরাং এটা হচ্ছে ক্ষার, আর যেটা নিতেছে সেটা হচ্ছে কি অ্যাসিড। এই ঠিক সেম ভাবে এখানেও কিরকম, কোবাল্টটা কি করতেছে, নিকেলকে ইলেকট্রন দিতেছে, সুতরাং ইলেকট্রন জোড় দান করতেছে, সুতরাং এটা হচ্ছে ক্ষার, আর নিকেলটা হচ্ছে কি অ্যাসিড। তারপর এটি কি করে, সমন্বয় সমযোজী বন্ধন গঠন ব্যাখ্যা করে। NH3+ হচ্ছে H+ এর বিক্রিয়ার ক্ষেত্রে এটি কি করে, দেখো এখানে সমন্বয় সমযোজী বন্ধন গঠন করে। NH3 টা হচ্ছে কি লুইস বেস মানে ক্ষার, এটি হচ্ছে দান করতেছে ইলেকট্রন জোড়, এই জন্য এটা হচ্ছে ক্ষার, আর H+ টা হচ্ছে গ্রহণ করতেছে, এই জন্য এটি হচ্ছে কি লুইস বেস। তাহলে আশা করি মোটামুটি একটা ধারণা তোমরা ভালো, মোটামুটি আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। তো